আপনি কি ব্রাজিলের সাপোর্টার নাকি আর্জেন্টিনার? কোন দল করা উচিত? আমরা তো বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি এই দুটি দলকে প্রাধান্য দিয়ে থাকি, কিংবা কেউ ব্রাজিলকে সাপোর্ট করি ভালোবাসি, কেউ আর্জেন্টিনাকে ভালোবাসি সাপোর্ট করি। ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার চেষ্টা করছি। আশা করি আপনারা আন্তরিকভাবে মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধু আমার, আমরা অনেকেই বাংলাদেশে বসে এই বিধর্মীদের হয়তো আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সাপোর্ট করে যাচ্ছি। সাপোর্ট আবার কেমন? আমাকে খেলা দেখতেই হবে। যদি রাত ১টায় খেলা হয়, যদি রাত ৩টায় খেলা হয়, যদি রাত ৪টায় খেলা হয়, ৫টায় খেলা হয়, ৬টায় খেলা হয়, তবুও সেই খেলা আমাকে দেখতেই হবে। এ হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এগুলো জিতুক বা হেরে যাক, যেটাই হোক না কেন, আপনি এখানে বসে যদি আপনি কারোর সাথে হইচই করেন, চিল্লাচিল্লি করেন, ঝামেলা করেন, ঝগড়া করেন, আত্মহত্যা করেন, আরও কিছু করেন, তাহলে কি হবে? ওরা যে ওখান থেকে জিতে গেল কিংবা হেরে গেল, আপনি কি তাদের সামান্য কোনো উপকার করতে পারবেন? কিংবা সামান্য কোনো ক্ষতি করতে পারবেন? কিংবা কোনো কিছু আপনি হয়ে যাবেন? না, কিছুই না। তো অযথা অযাচিত কেন আমরা এটা করবো? এটা হলো বিবেকের কাছে প্রশ্ন। আসলে এবার আমরা শরীয়তের দিক থেকে জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো কওমের সাপোর্ট করে, কোনো কওমকে ভালোবাসে, কোনো জাতিকে তাদের ভালোবাসা চেয়ে উজাড় করে দেয়, তাহলে তার পরকালটা হবে তাদের মতো করেই। আমাদের এই যুবক শ্রেণীর মানুষদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যিনি আর্জেন্টিনার সাপোর্ট করেন তিনি আর্জেন্টিনার জার্সি বাগিয়ে যে গায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়ান। তার গায়ে লেখা থাকে মেসি, তার গায়ে লেখা থাকে জার্সির নাম্বার ১০ নম্বর জার্সি। অথবা তিনি এটাকে লালন করেন স্বপ্নে, বুকে, হাঁটনে, চলনে, বলনে, খেলায়, ধুলায়, সব জায়গায়, যেটা শরীয়তকে কখনোই আপনি ফাঁকি দিতে পারবেন না, যেটা শরীয়ত কখনোই আপনার জন্য সাপোর্ট করে না। যিনি ব্রাজিলের সাপোর্ট করেন তিনি নেইমারের গেঞ্জি পরতে হবে, নেইমার লেখা থাকতে হবে, ১০ নম্বর জার্সি হতে হবে, হলুদ জার্সি হতে হবে, তাদের কালার মিলিয়ে করতে হবে। আপনি কাজটা যে করলেন, কাকে খুশির জন্য করলেন? কাকে খুশি করছেন আপনি এখানে বসে? এছাড়াও এই যে দুইটি গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে বাজি লেগে যায়, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে ঝগড়া করে ফেলে, এমনভাবে ঝগড়া করে মানে নিজেদের সম্পর্কের মধ্যে, ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে, বাবা ছেলের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, এই যে কাজগুলো আমরা শুরু করেছি বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায়, এটা কখনোই কোনো দিনই শরীয়ত গ্রহণ করতে পারে না। প্রিয় বন্ধু আমার, উদাত্ত আহ্বান জানাবো শরীয়তের দৃষ্টিকোণ থেকে, আপনি এখানে বসে যদি ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সাপোর্ট করেন, এটা একটা খেলা, এটা একটা বিনোদন। এই বিনোদন, এই খেলা সাপোর্ট করা আমাদের কারো জন্য বৈধ না, জায়েজ না। দ্বিতীয় কথা হলো, এরা হলো ইহুদি রাষ্ট্র, এরা হলো বিধর্মী, যারা ইসলাম এবং মুসলমানকে বিভিন্ন সময় কটাক্ষ করে, অপমান করে, ইসলাম এবং মুসলমানদের পাশে দাঁড়ায় না, সাপোর্ট করে না, সহযোগিতা করে না, যারা ইসরায়েলের যেই বিষয়গুলো লালন করে, ইসরায়েল যে মুসলমানদেরকে হত্যা করার জন্য, ইসরায়েল যে মুসলমানদেরকে নির্যাতন নিষ্পেষণ করার জন্য যে মরিয়া হয়ে ওঠে, এরা ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। অথচ আমরা এখানে বসে যখন খেলা শুরু করে দিই, খেলা দেখা শুরু করি, আমাদের কোনো হিসাব থাকে না, আমাদের মনে হয় কোনো হুঁশ জ্ঞান থাকে না। আসুন, বর্তমানে চলছে কোপা আমেরিকা। আমরা দেখেছি এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটোটারই খেলা ছিল। ব্রাজিল কিছুদিন আগে হেরে গিয়েছে। আজকে আর্জেন্টিনার যে খেলা আমরা দেখতে পাচ্ছি চলছে। কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা এত করুণ কেন? এত গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে কেন? আপনাকে যদি আহ্বান করে মুয়াজ্জিন মসজিদ থেকে যদি 4:30টার দিকে আজান দেয়, আপনাকে 5টার নামাজ, ফজরের নামাজ জামাতে ধরতে হবে, সেই সময় আপনি উঠতে পারলেন না কেন? নামাজ তখন জামাতে পড়তে পারলেন না কেন? নামাজ কাজা হলো কেন? 10টায় ঘুম থেকে উঠলেন কেন? কিন্তু যখনই আপনি শুনেন বা জানেন যে আজকে ব্রাজিলের খেলা রয়েছে, আজকে আর্জেন্টিনার খেলা রয়েছে সকাল 6টায়, সকাল 5টায়, ভোর রাত 3টায়, তখন আপনি ঘুমিয়ে থাকেন না, অ্যালার্ম করে নিজেকে জাগিয়ে ওঠেন। এমনকি যদি আপনার বাসাবাড়িতে বিদ্যুৎ থাকে, আপনার যদি ডিশলাইন থেকে থাকে, তাহলে আপনি তো সরাসরি টেলিভিশন দিয়ে দেখতে পারলেন। যদি সেটা না হয়, অন্তত মোবাইলের অ্যাপসের মাধ্যমে দিয়ে হলে, এমবি ক্রয় করে, এমবি খরচ করে হলে আপনি সে খেলা দেখছেন। বন্ধুগণ আমার, আপনি আপনার এই জীবন থেকে যদি একটি টাকাও কোনো অনৈতিক কাজে, অন্যায় কাজে, বিধর্মীদের সাপোর্টের কোনো কাজে যদি আপনি ব্যয় করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি নিজেকে বুঝিয়ে নেবেন যে আপনি আসলে জান্নাতি মানুষ নয়, আপনি আসলে প্রকৃত মুসলিম নয়। যদি প্রকৃত মুসলিম হতেন তাহলে আপনি এমনটা করতেন না। একজন প্রকৃত মুসলিম কখনো নামাজ মিস করতে পারে না। একজন প্রকৃত মুসলমান কখনো নামাজ মিস করে খেলার সাপোর্ট করতে পারে না। ব্রাজিল, আর্জেন্টিনার মতো এই দলগুলো সাপোর্ট করতে পারে না। আপনি ভালোবাসতে পারেন, আপনি ভালোবাসেন,
আপনি খেলাকে ভালোবাসছেন, আপনি এই বিনোদনকে ভালোবাসছেন, সামান্য সময়ের জন্য নিয়েছেন। কিছু বিষয় থাকতে পারে, হতে পারে, ব্যক্তিগত হতে পারে, সামান্য কিছু হতে পারে। কিন্তু সেটাকে নিয়ে যখন আপনি আত্মহত্যার পর্যায়ে নিয়ে যান, সেটাকে যখন একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব লেগে যান, আবার রাস্তা দিয়ে যখন ব্রাজিল হেঁটে চলে যায়, আপনি তাকে 7 আপ বলে গালি দিয়েছেন। অথবা আপনি তাকে ব্রাজিলিয়ান বলে সাপোর্ট দিয়েছেন। আপনি তাকে এটা তুচ্ছ-তাচ্ছিল্যের ছুড়ে বললেন। কেন এটা করলেন? যিনি আর্জেন্টিনা করলেন, তিনি আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে আর্জেন্টিনাকে আবার তিনি মেসি বলে গালিগালাজ করলেন। খারাপ কোনো ভাষায় করলেন। আজকে হেরে যাওয়ার কারণগুলো বললেন। এগুলো কেন করবেন? হ্যাঁ, আজকে আর্জেন্টিনা জিতে যাবে। হয় ফাইনাল খেলবে, হয়তো কাপ তারা নিয়ে যাবে। তো কী হবে তাহলে? আপনার আমার বেনিফিট হবে কি? উপকার হবে কি? আপনি সংবাদ রেখেছেন, আমাদের বিভিন্ন পরীক্ষা আসে, আমাদের জেনে থাকা দরকার, আমাদের জানা ভালো। জানতে পারেন আপনি, কিন্তু সেটা নিয়ে আপনি ঘুম মেরে জাগ্রত থেকে নামাজ না পড়ে, ধর্মীয় বিধান অনুসরণ না করে আপনি খেলা সাপোর্ট করলেন, দেখলেন, ভালোবাসলেন, লাভ করলেন এবং অন্যান্য মানুষের সাথে ট্রোল করলেন, ফেসবুকে লেখালেখি করলেন, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করলেন। এই শেষের বিষয়গুলো এসে শরীয়তের মধ্যে আর কিন্তু থাকে না। বন্ধুরা আমার, বলছি আমরা যেন কোনো মুসলমানকে এই খেলাধুলা নিয়ে কটাক্ষ না করি, কোনো মুসলমানদের সাথে যেন ঝগড়ায় লিপ্ত হয়ে না যাই এবং হেরে যাওয়ার কারণে, খারাপ করার কারণে, কাপ না পাওয়ার কারণে কিংবা পাওয়ার কারণে, আপনি অন্য কাউকে কটাক্ষ করার কারণে কেউ যদি আত্মহত্যা করেন, কেউ যদি মানতে না পারেন, সহ্য করতে না পারেন, তাহলে আমি নিশ্চয়ই বলে দিতে পারি শরীরের দৃষ্টিকোণ থেকে আপনার মরাটা কখনো ইমানের মৌত হতে পারে না, কখনো ইসলাম ও মুসলমানদের মৌত হতে পারে না। আপনার মৃত্যুটা অবশ্যই আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করে ফেলবে। অতএব আসুন আমরা খেলা দেখতে পারি, খেলা জানতে পারি, খেলার স্কোর দেখতে পারি, আপডেট খবর রাখতে পারি, বিনোদনের জন্য, জেনে থাকার জন্য, সাধারণ নলেজের জন্য। এটা জেনে থাকা উচিত বলে আমি জেনে রাখতে পারি, কিন্তু সেটা নিয়ে যেন আমাদের মাঝে কোনো বাকবিতণ্ডা, কোনো দ্বন্দ্ব, কোনো হইচই, কোনো ঝামেলা, কোনো ঝগড়া, কোনো আত্মহত্যা, এমনকি নামাজ তারকের মতো এমন বিশাল এই কাজগুলো যেন না করি। সর্বোপরি বলছি, ফুটবল খেলা এটা শরীয়তের দৃষ্টিতে একটি নাজায়েজ খেলা এবং হারাম খেলা। যার কারণ হলো ওরা যখন খেলতে নামে তাদের হাঁটুর উপরে প্রত্যেকের কাপড় থাকে। আমরা সকলেই জানি একজন পুরুষের জন্য ন্যূনতম নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত জায়গাটা আবরিত করে রাখা দরকার ছিল। এই জায়গাটা তিনি আবদ্ধ করে রাখা দরকার ছিল, এই জায়গাটা ঢেকে রাখা দরকার ছিল। কিন্তু যারা ফুটবল খেলে আপনারা দেখতে পাচ্ছেন যে হাফ প্যান্ট পরা হয়, অর্থাৎ যেটা কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত অর্ধেক জায়গা ঢেকে থাকে, বাকি অর্ধেক কিন্তু ফাঁকা থাকে, উলঙ্গ থাকে, বাকি অর্ধেক আমাদের সব উন্মুক্ত থাকে। অতএব এই জায়গাটাকে আপনি কখনোই জায়েজের কথা বলতে পারেন না। প্রিয় বন্ধুরা আমার, যদি কেউ ফুটবল খেলতে চান, নিজেরা অ্যাপ্লাই করতে চান, নিজেদের মাঝে নিজেরা খেলতে চান, ভালোবাসতে চান, তাহলে যেন আমরা যেন 3/4 নামে কিছু লং প্যান্ট রয়েছে, যেটা ফুল প্যান্ট নয়, তার থেকে একটু ছোটো 3/4 যাকে বলা হয়, এইটা আপনি ব্যবহার করতে পারেন, এটা ব্যবহারে আপনি নির্দেশ দিতে পারেন, এটা ব্যবহারের কথা বলতে পারেন। তাহলে হবে কি, অন্তত ওই যে হারাম থেকে, এই খেলা দেখতে চান, ভালোবাসেন, তো সেই ক্ষেত্রে আপনি হারাম থেকে অন্তত বেঁচে থাকতে পারবেন। আসুন আমরা আমাদের সমাজে এগুলো বাস্তবায়ন করতে পারি, আমরা কায়েম করতে পারি, আমরা এটাকে নিজেদের মাঝে ধরে রাখতে পারি। আমরা কেউ যদি খেলার আয়োজন করতে চাই, কেউ যদি খেলাকে ভালোবাসতে চাই, কেউ যদি নিজের শক্তি সামর্থ্য থাকে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাদেরকে খেলাতে চান, দিতে চান, তাহলে অন্তত আপনি 3/4 পরিয়ে, অর্থাৎ এই হাফ প্যান্ট নয়, রান দেখা যাবে, হাঁটু দেখা যাবে, হারাম হবে, এইটাকে অন্তত বন্ধ করে আপনি ব্যবস্থা করতে পারেন। আর যদি ব্যবস্থা করতে না পারেন, আর যদি ব্যবস্থা ছাড়া আপনি দেখতে চান, তাহলে এটা দেখার জায়েজের কোনো রাস্তা আমাদের কাছে নেই, সেটা আমরা বলতে পারছি না। যদি এটা আমিও দেখে থাকি, যেটা কোনো আলেম দেখে থাকে, কোনো ভালো বুজুর্গ দেখে থাকে, যে কোনো মানুষ দেখে থাকে, সবার জন্য ফতোয়া এক, সবার জন্য একই রকম। যদি অন্যায় হয় সবার জন্য অন্যায়, গুনাহ হলে সবার জন্য গুনাহ। আর যদি আপনি ভালো করতে পারেন, পরিবেশ সুন্দর করতে পারেন, তাহলে এটা এই গুনার অন্তত কাছে যাওয়া হবে না। বন্ধুগণ আমার, আসল সর্বোপরি কথা হলো একটাই, সেটা হলো আমরা এই সমস্ত খেলাধুলাকে জাস্ট স্বাভাবিক কারণে, সামান্যতম কারণে আমরা বিনোদনের দৃষ্টিতে দেখতে পারি এবং আপডেট খোঁজখবর রাখা দরকার। পরীক্ষা আসতে পারে, অথবা সাধারণ নলেজ আমার জানা থাকা দরকার। দেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে এটা জেনে থাকা আমার জন্য উপকারিতার বয়ে আনবে। এজন্যই শুধু আমি জানতে পারি, আমি স্কোরটা দেখতে পারি, আপডেটটা জানতে পারি, সংবাদ আমি শুনতে পারি, কিন্তু এটা নিয়ে আমরা যেন মাতামাতি হইচই না করি, এমনকি আত্মহত্যার মতো এমন জঘন্যতম কাজ যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদে রাখুক, সহি সালামতে জীবনযাপন করার তৌফিক দান করুক। এবং আজকে যে কথাগুলো বললাম, বিশেষ করে ফুটবলের সাথে সংশ্লিষ্ট ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টের দিক থেকে আমরা যেন কেউ কারো প্রতি যেন মারমুখী না হই, কেউ কারো যেন কটাক্ষ যেন না করি। এই যে মুসলিম, আমরা মুসলমান, আমরা ভ্রাতৃত্বের বন্ধন, এটা যেন আমরা ঠিক রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।